নমস্কার, আরো মাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। আজকে বানাচ্ছি দারুণ স্বাদের এক চিংড়ি মাছের তরকারি। এর স্বাদটা একদমই আলাদা রকমের হয়। আমি এর আগেও অনেক রকমের চিংড়ি মাছ বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এটা একদমই অন্যরকম স্বাদের হয়। একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছ থাকলে জাস্ট জমে যাবে। কি কি লাগবে একটু বলি। পেঁয়াজ লাগবে, পেঁয়াজ 3টে আমি মিডিয়াম সাইজের নিয়েছি, স্লাইস করে নিয়েছি এরকম। হাফ ইঞ্চি আদা নিয়েছি, আদা আর একটা টমেটোর পিউরি বানাবো, আর রসুন নিয়েছি, আর 1 মুঠো ধনেপাতা নিয়েছি। প্রথমে টমেটোটাকে পিউরি বানিয়ে নিচ্ছি। ভালোভাবে পিষে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই মিক্সিং জারেই এই ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। পুরো 1 মুঠো ধনেপাতা দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই আদার টুকরোগুলো। আদাগুলো টুকরো করে দিয়েছি এই জন্যই, যাতে ভালোভাবে পিষে যায়। আর তার সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর 5 থেকে 6টা দিচ্ছি আমি রসুনের কলি। এবারে এটা খুব ভালোভাবে একদম চাটনির মতন করে পিষে নিতে হবে। এদিকে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটাতে নুন আর হলুদ শুধু মাখিয়ে নিয়েছি। এবার সামান্য একটুখানি তেল দিয়ে চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নেব। খুবই অল্প সময়ের জন্য ভাজবো চিংড়ি মাছটাকে, জাস্ট একটু কাঁচা গন্ধটা যেন চলে যায় আর একটা হালকা সুন্দর কালার আসে। চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যায়। অল্প ভাজলে পরে চিংড়ি মাছের টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু খুব সুন্দর থাকে। 2-1 বার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, দেখুন একটা হালকা কালারও চলে এসেছে। ব্যাস, এবার আমি এটাকে তুলে নেব। চিংড়ি মাছটা একটা প্লেটে আমি তুলে রাখছি, কিন্তু এই কড়াইয়ে যে তেলটুকু আছে তাতেই কিন্তু তেল মিশিয়ে আমি বাকি রান্নাটা করব, কারণ এই তেলটার মধ্যে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা পুরোটাই আছে। আরও একটুখানি তেল আমি যোগ করে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরে যেন কখনোই পুড়ে না যায়, খেয়াল রাখবেন। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সেই পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি দেবেন, তবে খেতে ভালো হবে আর গ্রেভিটাও খুব ভালো হবে। পেঁয়াজটাকে কিন্তু আজকে খুব ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বেশ ডার্ক ব্রাউন কালার হচ্ছে। যখন দেখবেন পেঁয়াজে এরকম ডার্ক ব্রাউন কালার চলে এসেছে, তখন এর মধ্যে মিশিয়ে দিন সেই ধনেপাতার পেস্টটা। ধনেপাতার পেস্টটা মিশিয়ে দেওয়ার পরেও কিন্তু এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আর রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে ভাজতে ভাজতে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ওই টমেটো যে পিউরিটা বানিয়েছিলাম সেই টমেটো পিউরিটা। টমেটোটা একটু বড় ছিল, তাই অনেকটা পিউরি হয়েছে, এতটা লাগবে না। আমি হাফ দিলাম, কারণ এর মধ্যে দইও মিশবে। খুব ভালোভাবে এটাকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এটাকেও ভাজতে ভাজতে এর মধ্যে কিছু আমি শুকনো মশলা মিশিয়ে দিচ্ছি। দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরকম অবস্থাতেই এটাতে 1/2 টিস্পুনেরও একটু কম দিলাম হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন দিচ্ছি আমি এখানে ধনের গুঁড়ো। 1/3 টিস্পুন দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আর একটু দিতে পারেন। খুব ভালোভাবে আরও একবার এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত এটা একটুখানি ভাজুন। আর এইরকম অবস্থাতেই এর মধ্যে 2 চামচ টক দই এই বাটির মধ্যে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে প্রথমে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। দই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন, আর দইটা মিশিয়ে দিয়ে সমানে নাড়তে থাকবেন, তাহলে কিন্তু দই কখনোই ফাটবে না। অনেকেই বলে যে দই ফেটে যায়, কিন্তু দই কিন্তু ফাটবে না। এইভাবে সমানে যদি নাড়তে থাকে তাহলে দেখবেন দই কখনোই ফাটবে না। নাড়তে নাড়তে যখন দেখবেন যে এই মশলাটার থেকে তেল ছেড়ে আসছে, তখন এর মধ্যে সামান্য একটু গ্রেভির জন্য গরম জল মেশাবো। দেখুন কড়াই থেকে মশলাটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আর আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। সেই গরম জলটা আমি এবারে এর মধ্যে মিশিয়ে দেবো। আর গ্রেভির জন্য যখনই জল মেশাবেন সবসময় যেন গরম জলই মেশাবেন, নাহলে কিন্তু এর টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।
খুব বেশি জল দেবো না, কারণ এটা খুব বেশি ঝোল ভালো লাগবে না। চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম। চিংড়ি মাছটা মেশানোর পরেও কিন্তু খুব বেশিক্ষণ এটাকে ফোটাবো না, জাস্ট 5 মিনিট মতন ফুটবে, কারণ চিংড়ি মাছ যদি বেশিক্ষণ ফোটে তাহলেও কিন্তু শক্ত হয়ে যাবে। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, তাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো দর্শক বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আরও 2টো দিতে পারেন। মিনিট 5 হয়ে গেছে। গ্রেভির সাইড থেকে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আমি আরও একবার এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, একদম শেষের দিকে চলে এসেছি। আর এটাকে শুকনো করব না, এইটুকু গ্রেভি লাগবে। রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।